সাতক্ষীরা 4 আসনের এমপিকে জামাত বহিষ্কার করেছে। আশঙ্কা জেগেছে সাতক্ষীরা 4 আসন হয়তো শূন্য ঘোষণা হতে পারে, তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যেতে পারে যদি তিনি পদত্যাগ না করেন। এবার আরেকটা সংসদ সদস্য এলাকা মানে আরেকটা আসন সুনামগঞ্জ 2 আসন, সেটিও কি ফাঁকা হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হতে যাচ্ছে? সুনামগঞ্জ 2 আসনের এমপিকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে করে বিএনপি এই সংসদ সদস্য বিএনপি বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থার দিকে যেতেও পারে। আমরা যখন দেখছি যে 5 আগস্ট শেখ হাসিনার দিল্লিতে প্রেস কনফারেন্সকে কেন্দ্র করে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির এই মুহূর্তে মানে প্রধানমন্ত্রীর পরে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মন্ত্রী যাকে বলা হয় এবং নেতা যাকে মনে করা হয়, সেই তিনি যখন বলছেন আওয়ামী লীগকে আর বাংলাদেশে রাজনীতি করতে দেয়া হবে না, এবং সরকারের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে ভারতে ওই প্রেস কনফারেন্সের প্রতিবাদ জানানো এবং ভারতের প্রতি যে বক্তব্য, সেই বক্তব্যেও আমরা মানে স্পষ্ট দেখতে পাচ্ছি সেখানে লেখা হচ্ছে যে আওয়ামী লীগ এই ফ্যাসিজম এগুলো আর বাংলাদেশে কখনো রাজনীতি করতে দেয়া হবে না, অধিকার পাবে না। ঠিক তখন বিএনপির এই নেতা আওয়ামী লীগ সম্পর্কে করছেন খুবই পজিটিভ মন্তব্য। এতে করে কি শনির দশা নেমে আসবে তার উপরে? চলুন একটু সুনামগঞ্জ থেকে ঘুরে আসি, কি হচ্ছে সেখানে বুঝে ওঠার চেষ্টা করি। বাংলাদেশের রাজনীতির গতিপথ পরিবর্তনের কথা ভাবছেন কিনা সুনামগঞ্জের এই এমপি, যেটা আদৌ সম্ভব নয়। থাকবেন দর্শক। বলছিলাম সুনামগঞ্জের বিএনপি দলীয় এমপির কথা। তিনি আজকে যে মন্তব্য করেছেন সেটাতে যে কারো চক্ষু চড়ক গাছ হতে পারে। তিনি বলছেন, যেটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, তিনি বলছেন আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র। এমপি নাসির, বিএনপির মিত্র কি আওয়ামী লীগ? মানে আমার কেন যেন মানে বুঝে আসছে না যে তিনি কেন কোন প্রেক্ষাপটে এই মন্তব্যটা করলেন। চলুন একটু ভেতরে ঢুকি। সুনামগঞ্জ 2 আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী, তিনি আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, আমাদের মিত্র তারা, আমরা তাদেরকে নিয়ে একসঙ্গে যুদ্ধ করেছি, অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে। অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে মানে ব্যাপারটা কি এরকম যে আওয়ামী লীগ তারা দল হিসেবে তাদের দলকে বাতিল করে দেবে এবং আওয়ামী লীগের দল মানে কি বলবো যে চিরতরে বন্ধ হয়ে যাবে এবং আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে, সবাই বিএনপিতে যোগ দেবে? ব্যাপারটা কি এটা? নাকি বিএনপি আওয়ামী লীগ একেবারে পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগোবে, যেমন কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করেছিল তারা? মুক্তিযুদ্ধের সময় কি বিএনপি ছিল? যাই হোক, তিনি কি বলছেন একটু বোঝার চেষ্টা করে। আজকে দুপুরে দিরাই পৌর শহরের থানা পয়েন্টে উপজেলা বিএনপি আয়োজিত জুলাই স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন তিনি, সেখানেই তিনি এ ধরনের মন্তব্য করেন। তিনি আরও বলছেন, আমার কোনো ভাই নেই, আমি একা, আমার বাসা কেড়ে নেওয়া হয়েছে, এখন তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, ওরা চোর, তাদেরকে চুরি করার সুযোগ না দেয়াই তারা বলে আমি নাকি লাখ লাখ টাকা লুটপাট করে খাচ্ছি। যারা এমন কথা বলে তাদের উদ্দেশ্যে বলি, উপজেলায় গিয়ে ইউনো সাহেবকে জিজ্ঞাসা করেন এ পর্যন্ত কত টাকা বাজেট এসেছে, আমি যতদিন জীবিত আছি কাউকে দুর্নীতি করার সুযোগ দেব না। এই বক্তব্য দিয়েছেন, মানে নিজের সম্পর্কেও বক্তব্য দিয়েছেন এবং বলছেন যে আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে যুদ্ধ করেছি আমরা, আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, এবং অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে। এই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে এইটুকুর অর্থ আমি বুঝিনি। তিনি কি মানে আওয়ামী লীগ দল হিসেবে ভ্যানিশ হয়ে যাবে, আওয়ামী লীগের সবাই বিএনপিতে যোগ দেবে এটা বোঝাচ্ছেন, নাকি 2 দল একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগোবে এটা বোঝাচ্ছেন? যাই হোক, তিনি যেটাই বোঝান না কেন, তার এই বক্তব্য যে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন বিএনপি আওয়ামী লীগ সম্পর্কে সব থেকে কঠিন কঠিন মন্তব্যগুলো করছে, বিএনপির সর্বোচ্চ নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে একেবারে স্পষ্ট কঠিন অবস্থান জানান
বয়ান দিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান চূড়ান্ত কঠোরতা সেটা দেখানো হয়ে গেছে। ভারতের উদ্দেশ্যে যে বক্তব্য সেটা প্রেস স্টেটমেন্ট হিসেবে যেটা সরকারের বক্তব্য, সেখানেও আমরা যে অবস্থান দেখছি সরকারের এবং বিএনপিরই তো সরকার, তাতে এই এমপি নাসিরের বক্তব্যের সঙ্গে পুরোটা এপিট আর ওপিট হয়ে যায় মুদ্রার। যখন মুদ্রার এপিট এবং ওপিট হয়ে যায় আওয়ামী লীগ সম্পর্কে এরকম পজিটিভ কথার জন্য, তিনি কোনো ধরনের শাস্তির মুখে পড়েন কিনা, কিংবা সেই শাস্তি এমন হতে পারে যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং ফ্যাসিস্টকে নিয়ে রাজনীতি করার মনোবাসনা প্রকাশ করার জন্য দল থেকে বহিষ্কার করার ঘটনা এরকম কিছু ঘটবে, নাকি এটা আসলে কিছুই না। আবার যদি পজিটিভ অর্থে ধরি যে নাসির সাহেব যে কথাটা বললেন, কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করা কিংবা সামনে এগিয়ে যাওয়া, মুক্তিযুদ্ধে যেমন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি, আমাদের পূর্ব প্রজন্ম, যদিও নাসির সাহেব তিনি বলেছেন যে আমরা একসঙ্গে যুদ্ধ করেছি, একসঙ্গে তিনি হয়তো ব্যক্তি তিনি হতে পারেন কিংবা ব্যক্তি কোনো আওয়ামী লীগের নেতা হতে পারেন, কিন্তু মুক্তিযুদ্ধের সময় যেহেতু বিএনপি ছিল না, মুক্তিযুদ্ধের অনেক পরে বিএনপির জন্ম, সেহেতু বিএনপির আর আওয়ামী লীগের তোর কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করার কথা নয়। সব মিলিয়ে ব্যাপারটা আমার কাছে খুব একটা তার জন্য যে আরামদায়ক হলো সেটা মনে হচ্ছে না। এখন অপেক্ষা কি বলছে দলের পক্ষ থেকে, সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম থেকে তার উদ্দেশ্যে কোন বক্তব্য আসে সেটার জন্যই অপেক্ষা। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই এমপি নাসির তিনি যে বক্তব্য দিচ্ছেন সেটা বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে পারলে, এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা ভালোভাবে দেশ পরিচালনা করতে পারবো, নাকি এটা আদৌ আসলে সম্ভব নয়, সুতরাং দলের নীতির বিরুদ্ধে অবস্থান করায় তিনি শাস্তির মুখে পড়তেই পারেন? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম। হবিগঞ্জের ওই যে জুলাই সন্ত্রাসী ছেলেটা, কি জুলাইয়ের সমন্বয়ক মাহাদির কথা মনে আছেন আপনাদেরকে? থানায় বসে যে হুঙ্কার দিয়েছিল ওসিকে যে আমরা বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি, ওই হুমকি, পুরনো হুমকি। এরা যদি সুযোগ থাকতো এবং ডক্টর ইউনূস এখন ক্ষমতা থাকতো, এখনো মবই করতো না এরা বাংলাদেশের পুলিশের উপর। তাদের মর্জির বাইরে কোনো কিছু ঘটনা ঘটলেই তারা আবার ঝাঁপায় পড়তো। এর অনেকগুলো প্রমাণ আছে। এবং সে মাহাদি পরে ছাত্রদলের হাতে মাইট খেয়েছে, এরকম অভিযুক্ত মাহাদি নিজেরই। এবং সে তাকে ভিডিও দেখলাম, এক ভদ্রলোক কোন একটা এয়ারপোর্টে বা কোথাও তার একটা ভিডিও করেছে, বলা হচ্ছে যে এই মাহাদি দেশ ছেড়ে পালিয়ে যাবে। আমরা তো এর আগেও শুনেছি যে এই ছেলে ইউরোপে যাওয়ার জন্য ইউরোপের কোন একটা দেশে যাওয়ার জন্য খুব চেষ্টা তদবির করছে। এ তো গেল মাহাদির কথা। এর বাইরেও ঢাকা শহরে বহু কাণ্ড দেখা গেছে। এরা কতটা উচ্ছৃঙ্খল দেখেছেন যে জুলাই 5 আগস্টের অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রোগ্রামে গিয়ে হই হুল্লোড় করে, ভুয়া চিৎকার করে, একটা হুলস্থুল করে বাংলাদেশের মান সম্মানটা সারা পৃথিবীর কাছে ডুবিয়ে এসছে। বিশ্বের বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত সেখানে উপস্থিত ছিল। তারা এদের মবের উৎপাতে এরা এই হাই কমিশনাররা বা রাষ্ট্রদূতরা তারা তড়িঘড়ি করে যান বাঁচানো ফরজ এরকম একটা ভাব নিয়ে ওই অনুষ্ঠান ত্যাগ করতে বাধ্য হয়েছে। এর বাইরেও সারা দেশে এখনো অসংখ্য ঘটনা ঘটছে। এরা সুযোগ পেলেই এদের গণ্ডির মধ্যে যতটুকু এখন আছে ততটুকুর মধ্যে সুযোগ পাইলেই এখনো যার তার উপরে মব করে, যে কোনো কিছু মব দিয়ে বন্ধ করে দেয়। ওই যে 7ই মার্চে দেখেছিলেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইমিকে কিভাবে মব করে লাঞ্ছিত করে তারপরে আবার পুলিশও ধরায় দেয়। আজকে দেখেন একটা খবর, ওসির উদ্দেশ্যে এনসিপি নেতা, আপনারা কি তখন দেখেন নাই এই পুলিশকে আমরা পিটিয়ে রক্তাক্ত করেছিলাম? এখনো পুলিশকে ভয় দেখায় সেই জুলাই আগস্টের সন্ত্রাসী কাজের উসিলা দেখিয়ে যে এই পুলিশ সাবধান। দেখেন, যেই কারণে বাংলাদেশের পুলিশ এখনো মেরুদণ্ড সোজা হতে পারছে না। পুলিশকে তো ওরা ভয় দেখাচ্ছে, এখনো নিয়মিত ভয় দেখাচ্ছে, এবং এই ভয় দেখানোর কারণেই পুলিশ কি এখন আর
আগের মতো তৎপর আছে, আগের মতন একটিভ, আগের মতন হিম্মতলা, বা একটা অন্যায়ের বিরুদ্ধে যে চট করে নিজে থেকে দাঁড়িয়ে পড়া, এটা কি পুলিশ করতে পারে এখন? বারবারই বলা হচ্ছে পুলিশকে তার শক্তির জায়গায়, তার কর্মদক্ষতার জায়গায়, তার মনোবল, পুলিশের মনোবল ফিরায় দিতে হবে। এই মনোবল ফেরানোর কথা যখন বলা হয় তখন এরা আবার হুমকি দেয়। আপনারা কি তখন দেখেন নাই এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম? তাহলে এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তো এখন আছেন, উনি কি এদেরকে কিছুই বলবেন না যে তোমরা এরকম হুমকি দিতে পারো না? ক্যাপশনে লেখা আছে যে এই নেতার এই বক্তব্য, চট্টগ্রামে আনোয়ারা উপজেলা চাত্রী চৌমুহনী টানেল মোড়ে 11 দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম। 11 দলের আনুষ্ঠানিক প্রোগ্রাম, সেখানে এই কথা বলছে। আনোয়ারা উপজেলা প্রশাসন এখনো স্বজনপ্রীতি করছে বলে দাবি করে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম তিনি বলেছেন, আমরা ইউনোকে প্রশ্ন করতে চাই, ওসিকে প্রশ্ন করতে চাই, আপনারা কি 36 জুলাই দেখেন নাই? তখন কিভাবে বিক্ষুব্ধ ছাত্র জনতা থানাগুলোকে জ্বালিয়ে দিয়েছিল, আপনারা কি তখন দেখেন নাই? জনগণের টাকায় চলা এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম। গত বুধবার বিকেল 5টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাত্রী চৌমুহনী টানেল মোড়ে 11 দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে জুবাইরুল আলম এ কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সমাবেশে আয়োজন করা হয়। আনোয়ারা উপজেলার জামাতে ইসলামীর সভাপতি আব্দুল গনি সভাপতিত্বে এবং উপজেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ আবুল হাসানের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে 11 দলীয় ঐক্যের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ওই সমাবেশে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ফেসবুক পেজে প্রকাশিত 3 মিনিট 54 সেকেন্ডের ভিডিওটি নিজের ওয়ালেও শেয়ার করেন জুবাইরুল আলম। পুলিশকে এই ভয়াবহ হুমকি দেওয়ার পরে তারপরে সেই হুমকি আবার সে তার নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করছে। বক্তব্যে জুবাইরুল আলম বলেন, আমরা দেখি এই জুলাই গণ অভ্যুত্থান কেন হয়েছিল। আমরা দেখেছি রাষ্ট্রীয় যত প্রশাসন আছে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে কেউ তখন প্রশাসনের পোশাক পরেছিল না, সবাই আওয়ামী লীগ ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। উপজেলা পুলিশ, থানা প্রশাসন, বিরোধী দলের কেউ ঢুকতে পারে নাই। ভিডিওতে জুবাইরুল আলমকে বলতে শোনা যায়, আমরা এখনো দেখি আমরা যখন বিরোধী দল থেকে ইউনোকে কিছু বলতে চাই, তখনও প্রশাসনিক কর্মকর্তাকে কিছু বলতে যাই, তখন তারা বলে আপনারা এমপি সাহেবের সঙ্গে কথা বলুন। আমরা এখনো দেখি আনোয়ারা উপজেলা প্রশাসন, থানা প্রশাসন তারা দলীয় স্বজনপ্রীতি করতেছে। আমরা এখনো দেখতেছি এমপি নির্দেশনা ছাড়া কোনো একটা ফাইল উপজেলা প্রশাসনে নড়ে না। এমপি নির্দেশ ছাড়া নড়ে না দেখে তারা পুলিশকে এখন উল্টায় দিবে। পুলিশের কথা মনে করানোর মানে কি? ওই মাহাদির মতোই, যে মনে নাই জ্বালায় দিচ্ছিলাম, পোড়ায় দিচ্ছিলাম, মানে কি যে এখনো যদি আমাদের কথা না শোনো। ওই যে ইউনুস আমলে ইউনুস ছিল সামনে, কিন্তু দেশ চালিয়েছে জামাত এনসিপির লোকজন। ওরা তখন যেরকম করেছে যে আমাদের কথা না শুনলে, ওই যে চট্টগ্রামে মনে আছে না ওই ছেলেটা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কি যেন রাফি যে সমন্বয়ক, তার নেতৃত্বে চট্টগ্রামের এক থানার ওসিকে পুরো উল্টায় ফেললো। মানে এরকম মব করার আগ্রহ, ইচ্ছা এদের এখনো আগের মতোই রয়ে গেছে। ফলে আপনি বাংলাদেশে কিভাবে একটা শান্তির আশা করতে পারেন? বলে না যে ইউনুস একটা নষ্ট প্রজন্ম, একটা ভ্রষ্ট প্রজন্ম বাংলাদেশকে উপহার দিয়ে গেছে। এগুলি হচ্ছে তার উৎকৃষ্ট প্রমাণ।